মানবতা কাকে বলে এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আমিও কেঁদেছি এই ভিডিওটির শেষে। আমিও হার মেনেছি এই পুলিশ ভাইয়ের মানবতার কাছে। এই পুলিশ ভাই যখন নিজের পেটের খিদা মেটানোর জন্য একটি রেস্টুরেন্টে খেতে বসে, ঠিক তখনই একটি ক্ষুধার্ত এতিম এই পুলিশ ভাইয়ের খাওয়ার দৃশ্যটা ওই জানলার পাশ থেকে দেখতে শুরু করে, কিন্তু ভিতরে এসে বলার মতো সাহস পায় না। ঠিক একটি সময় পুলিশ ভাইয়ের নজর চলে যায় ওই জানলার কাছ দিকে। বাবা এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলতেছি, আসো আসো। পুলিশ ভাইয়ের বাচ্চাটিকে ডাকার সাথে সাথেই ওই এতিম ক্ষুধার্ত বাচ্চাটি এদিক ওদিক তাকিয়ে মনে বড় ভয় নিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকতে থাকে। আবার যদি কেউ তাকে তাড়িয়ে দেয় সেটার ভয়ে। ঠিক এমন সময় রেস্টুরেন্টে বসে থাকা এক ভদ্রলোক বাচ্চাটিকে রেস্টুরেন্টে ঢুকতে দেখে আর ওয়েটারকে ডেকে বলে, এই তোমাদের এখানে সিস্টেম বলতে কোনো কিছু নাই নাকি? এটার ভিতরে ঢুকে কি যাবে? দুঃখিত ম্যাডাম, আমিও বিষয়টিতে খুব অবাক হয়েছি। আগে কখনো আমাদের এখানে এমন ঘটনা ঘটেনি। আমি বিষয়টি এখনই দেখি। ছেলেটি এখানে ভিক্ষা করতে আসেনি, ওকে আমি দেখেছি। তোমাদের কোনো সমস্যা? সরি স্যার, আমরা বুঝতে পারিনি, মনে করছি ও ভুল করে ঢুকে পড়েছে। ওকে যাও। এই বলে ওয়েটারকে দাঁড়িয়ে দেয় আর ছেলেটিকে জিজ্ঞাসা করে, দুপুরে খেয়েছো? বসো এখানে। দেখেন, অবাক লাগার বিষয় এখানেই যে ছেলেটিকে খাইতে বসার কথা বলার পরেও ছেলেটি কিন্তু খাইতে বসে না। ছেলেটি আস্তে আস্তে ওখানে চুপচাপ রেস্টুরেন্টের বাইরে চলে যায়। আর পুলিশ ভাইয়ে মনে মনে ভাবে, কি আশ্চর্য, ছেলেটি কেন চলে গেল, এর পিছনে কি রহস্য আছে। তো দেখেন, ঠিক একটু পরেই ছেলেটি আরেকটি ছোট বাচ্চা সহ রেস্টুরেন্টের ভেতরে ঢুকলো। আর ওই বাচ্চাটি ছেলেটির ছোট বোন। এটা দেখে ভাই হৃদয়টা ফেটে যাচ্ছিল। বসো বসো। এটা শুনে পুলিশ ভাইও ভীষণ খুশি হলেন আর হাতাহাতি তাদেরকে বসালেন আর জিজ্ঞাসা করলেন, কি হবে তোমরা? এটা এইদিকে আসো। জি স্যার। দুইটা খাবার দাও, আমি যা যা খাচ্ছি তা। তারপর ওয়েটারেও কথা মতো 2 প্লেট বিরিয়ানি এনে দেই। পুলিশ ভাইয়ে যা যা অর্ডার দিচ্ছিল তাই। আর 2টা পানির বোতলও এনে দেই। আর এদিকে পুলিশ ভাইয়ে তাদেরকে মায়ার নজরে তাকিয়ে তাকিয়ে শুধু দেখে আর অনুভব করে, আহারে জীবন। বাবা খাও, কোনো বই নেই, খাও। এভাবে নিজে বসে থেকে পুলিশ ভাইয়ে ছোট ছোট এতিম বাচ্চাদেরকে খেতে দিল। আর এদিকে এতিম ভাই বোন খাইতেছে। পুলিশ ভাইয়ে তাদেরকে মায়ার নজরে তাকিয়ে তাকিয়ে দেখতেছে আর ভাবতেছে, হায়রে এতিমের জীবন। কত না জানি এতিমরা এভাবেই কষ্ট করে। এক পেট ভরে খাওয়ার জন্য কতই না তাদের কষ্ট করতে হয়, কতই তাদের জীবনের সঙ্গে জুস করতে হয়। এক মুঠো ভাত খাওয়ার জন্য কত মানুষের গালি শুনতে হয়, কত মানুষের ধাক্কা খেতে হয়। এভাবেই কাটতে হয় প্রতিটা এতিমদের জীবন। এদিকে পুলিশ ভাইয়ে তাদের মায়ার খাওয়ার দৃশ্যটা দেখে পুলিশ ভাইও রাখতে পারে নাই তার চোখের জল ধরে। পুলিশ ভাইয়ে এই দৃশ্যটা দেখে মায়ার টানে তার নিজের হাত দিয়ে দুজনকে ভালোভাবে পেট ভরিয়ে খাওয়ালো। তারপর খাইয়ে দাইয়ে জিজ্ঞাসা করলো, বাড়িতে কে কে আছে? তোমাদের বাড়িতে কে কে আছে? বাবা, এইদিকে আসো তো। এদেরকে 1 প্যাকেট খাবার পার্সেল করে দাও।
ধরো, এটা তোমাদের মার জন্য। আসলতে প্রত্যেকটা মানুষই এই পুলিশ ভাইয়ের মতো হওয়া দরকার। হাজারো সেলুট জানাই এই পুলিশ ভাইকে, হাজারো শ্রদ্ধা জানাই এই পুলিশ ভাইকে। আমাদের সবাইকে যেন এমন এক একটি এতিমদের পাশে দাঁড়ানোর মতো মহান আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন। তারপর মজার বিষয়টি হলো যে যখন এই পুলিশ ভাইয়ে রেস্টুরেন্টের বিলটি দিবে, তখন দেখেন রেস্টুরেন্টের ম্যানেজারও মানে এই বিষয়টি বুঝতে পারে, আর ম্যানেজারও মানে ওই বিলটিতে ডাইরেক্ট পূরণ চিহ্ন মেরে এখানে লিখে দেয় মানবতা অমূল্য, এর দাম নির্ধারণ করব এমন ক্ষমতা আমাদের নেই। স্যার, আপনাকে ধন্যবাদ। বিলের কাগজের পিছনে এটা দেখার পর পুলিশ ভাই সেলুট জানায় ওই ম্যানেজারকে, আর ম্যানেজারও সেলুট জানায় ওই পুলিশ ভাইকে। এটাই হলো মানবতা। তো সব বন্ধুরা, ভিডিওটি কিরকম লাগেছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন।